যত ছিল পিরি 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 সব ওলি 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 ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই কি ওলি ওলি ছিলেন। মাও বড় মুত্তাকি পরহেজগার, এমন মা মুত্তাকি পরহেজগার ছিলেন যার মধ্যে রয়েছে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদত ইতবার রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের দুইজনের বিয়ের কারণে মা মাহিনুরের গর্ভে আমার খাজা বাবা খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জুরি রাহমাতুল্লাহ আলাইহির পেটের মধ্যে জন্ম হচ্ছে, পেটের মধ্যে আসছে। মাহিনুর বলেন, জানো বিশ্ববাসীর লোকেরা, যখন আমার ছেলে খাজা মুঈনুদ্দিন আমার পেটে যখন আসলো, সেই সময় থেকে আমি এত বড় আনন্দ ইতিপূর্বে কখনো বড় আনন্দ হতে পারিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। মনে হয় আমার পেটে যখনই আসলো, আসিবার পরে সারা দুনিয়া জাহানের যত নিয়ামত যেন আমি পেয়ে যাচ্ছি, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখনই খাজা আমার পেটে আসে, মুঈনুদ্দিন হাসান সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা যখন আমার পেটে আসে, আমি প্রতি রাত্রিতে এমন এমন স্বপ্ন দেখতাম, এমন এমন স্বপ্ন দেখতাম, এর পূর্বে কখনো এমন স্বপ্ন দেখিনি। এত সুন্দর সুন্দর স্বপ্ন, এত ভালো ভালো স্বপ্ন ইতিপূর্বে কখনো দেখিনি। তারপরে বাড়িতে এত বরকত হতে লাগলো যে বরকতের কোনো শেষ হয় না। আমি নিজেই গণনা করতে পারি না যে কত রকমের বরকত আমার বাড়িতে আসতে লাগলো। তার আম্মি জান নিজেই বলেন, জানো যে আমার সবথেকে বড় শত্রু ছিল, যে আমার সবথেকে বড় দুশমন ছিল, যারা আমাকে মানতো না, আমার প্রতি লাঞ্ছনা ফাঞ্ছনা করতো, কিছু করতো, তারা সবাই আমার ছেলে পেটে আসার কারণে সবাই বন্ধু হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বরকত একটাই, সে বরকত হলো খাজা বাবার আমদের কারণে, খাজা বাবার পেটে আসার কারণে এত বড় বরকত হতে লাগলো। তারপরে বলেন কি জানেন, যে তো আমি আনন্দ হতে লাগলাম, এত আনন্দ এরকম থাকতে থাকতে একটি দিন এমন সময় চলে আসলো যে খাজা বাবার জন্মের দিন চলে আসে। খাজা বাবা পৃথিবীর বুকে জন্ম নিবেন, সেই জন্মের সময়টা ছিল 530 হিজরি। কত হিজরি? 530 হিজরিতে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশ্বের বুকে ভূমিষ্ঠ হচ্ছেন। যখন ভূমিষ্ঠ হয়, তার আম্মি জান হযরত সাইয়্যিদা মাহিনুর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলে যখন জন্ম হয় তখন আমার ঘর অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এত নূর হয়, এত নূর বের হয়, সমস্ত তার আগমনের কারণে আমার ঘর উজালা হয়ে গেল। আমি তখন অবাক হইলাম, এত সুন্দর ছেলেকে আমি পাইলাম। যাই শর্টকাটে বলছি বাবা, আস্তে আস্তে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হতে লাগলেন, মায়ের দুধ পান করতে লাগলেন। জানেন আব্বা, আপনারা শুনেছেন না যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়, জন্মের পর যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নিজের বাড়িতে নিয়ে যান, একটি স্তন পান করতেন আর একটি স্তন পান করতেন না, নিজের ভাইজানের জন্য রেখে দিতেন। এবার শুনুন, হুজুর খাজা বাবার দরবারে শুনুন, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়ের কোলে রয়েছেন, একটি দুধ পান করছেন। ইতিমধ্যে একটি মহিলার আগমন হচ্ছে তার বাড়িতে, বড় ক্ষুধার্ত মহিলা, কিচ্ছু নেই। সে এই জন্য যে আজ ফাতেমার বেটির বাড়িতে যাব, তো অবশ্যই আমার হাতে কিছু দেবে, আজ কিছু পাবো, তার বাড়ি থেকে ঘুরে আসবো না, এই জন্য তিনার বাড়িতে এসছে। বাড়িতে আসিবার পর এবার বলছে, মা কিছু দাও, কিছু আমাকে দাও। একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে এসছে, বাচ্চা বড় কাঁদছে, বড় কাঁদছে। এবার যখন বড় কাঁদছে, তো হযরত সাইয়্যিদা মাহিনুর তখন বলেন, বেটি দেখো তোমার ছেলে কাঁদছে, এক কাজ করো, ছেলেকে দুধ পান করাও। যখনই দুধ পান করার কথা বলেছেন, বলিবার পরে ওই মহিলা তখন অশ্রু ঝরাইয়া ঝরাইয়া কাঁদতে লাগলেন। বলেন, আম্মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, মাগো আমি কয়েকদিন ধরে খানা খাইনি, কয়েকদিন ধরে আমার পেটে খাদ্য যায়নি। পেটে খাদ্য না যাওয়ার কারণে আমার দুধ শুকিয়ে গেছে, 3 দিন ধরে আমার সন্তানটাও দুধ পান করেনি। সুবহানাল্লাহ। যখনই বললেন মা, ওগো আব্বা, বলিবার পরে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের একটি দুধ পান করিতেছিলেন। তখন যখনই ওই বাচ্চা ক্রন্দন করে, ওই আমার খাজা বাবা নিজের দুধ পান করা বন্ধ করে দিলেন। বন্ধ করিবার পরে এবার মাকে ছোটবেলায় ইশারা করে, হাতের ইশারা করে এরকম বলে, আম্মা
এই ছোট বাচ্চাটা 3 দিন ধরে দুধ খাইনি মাগো। ও মা, আমি দুনিয়ার বুকে সাধারণ কোনো বলি নয়, আমি দুনিয়ার বুকে যাব গরিব নওয়াজ হয়ে। সুবহানাল্লাহ। ও আম্মা জান, আমি গরিব নওয়াজ। আম্মা গো, ছোট বাচ্চাটা 2-3 দিন ধরে নিজের মায়ের দুধ পান করতে পারেনি। ওগো মা, আমি একটা দুধ পান করলাম, অপরটা দুধ আমি ওনার জন্য ছেড়ে দিলাম। ওগো মা, ওনাকে তুমি দুধ পান করিয়ে দাও। হযরতে মাগে নূর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজের বাচ্চার ইশারা বুঝতে পারলাম। আমার ছেলেটা বারবার ওই ছোট বাচ্চার দিকে ইশারা করে বলে, ওকে ও দুধ পান করাও। আমি সঙ্গে সঙ্গেই ওকে কোলে নিলাম। কোলে নেওয়ার পরে দুধ পান করাইতেছি। যখন দুধ পান করালাম, আমার ছেলে হাসানকে আমি নিচে রাখলাম। যখনই হাসান সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে নামলো, আর আমার দিকে তাকাইয়া তাকাইয়া দেখে, আমি মাহে নূর নিজের ছোট বাচ্চার দিকে তাকাইয়া তাকাইয়া দেখি, আমি যত দুধ পান করাই আমার ছেলে হাসান